কোথায় সকালে এমনি করো বলে দে বোনের নাম কি বলে দে জানি না হ্যাঁ জানিস আচ্ছা এ তো একে প্যান্ট পরাসনি ও নিজে প্যান্ট পরে হেই সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগে। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলায়, কারণ এখন যাব ইকেওয়াইসি করতে। আর সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই বাইরে থেকে বেরোনো হয়নি, তাই ব্লগ করাও হয়নি। আর এখন যেহেতু বৃষ্টি থেমেছে আর রোদ দিয়েছে, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর সব থেকে বড়ো কথা যে আমার আজকে করার মতো কিছুই নেই, তাই বোরিং ফিল হচ্ছে। তো যাই এখন ইকেওয়াইসি করতে যাব, কারণ এই কিছুদিন ইকেওয়াইসি করেই চলছে। আর তোমরা যারা ইকেওয়াইসি করতে পারছো না, ইকেওয়াইসিটা কিসে সেটা আগে বলি। আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করতে পারছো না তারা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আরও একটা ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে ইকেওয়াইসি করতে হয়। আর সব থেকে বড়ো কথা, পন্দে আরও বাস ঢুকছে, সেন্সাস পড়েছে। যাই হোক ওটা পরের কথা। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো আকাশ একদম সাফ ওয়েদার, কোনো কোথাও বৃষ্টি নেই, ঝড় নেই, হ্যান নেই, পুরো একদম পরিষ্কার আকাশ। তো এখন এই পরিষ্কার আকাশেই আমরা যাই ঘুরে আসি, দেখি কত দূর কি ইকেওয়াইসি করি। আর চেষ্টা করবো আজকে শেষ করার ইকেওয়াইসি। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো যাওয়া যাক। রেডি হো রেডি হো, আমার রেডি তো, আমি আবার কি রেডি এদিকে মাছ ঝাড় দিচ্ছি। চলো শাড়ি তো আমার ছড়ায় আজকে হলে হয়ে যাবে কি, আজকে হলে হবে না। চলো, দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। আকাশ এমনিতেই সুন্দর, আমরা সুন্দর। আর এদিকে সব কিছু মেলা রয়েছে দেখতে পাচ্ছ। আর ওদিকে আমাদের গরু খড় খাচ্ছে আর কাকা গোবর তুলছে। তো যাই হোক, এখন মা রেডি হোক, মায়ের জন্য একটু ওয়েট করি, মাও যাবে সঙ্গে। আর আমি অলরেডি রেডি, ট্যাব হাতে নিয়ে নিয়েছি, কারণ এটাতেই করব কাজ। তো চলো যাই, ওখানে যেয়ে দেখা হচ্ছে। মাঝে কিছু সিনেমাটিক শট তোমাদেরকে দেখাবো। চলো এখন বেরোনো যাক। মাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মা আসছে পেছনে। দরজা দেওয়া আছে, তো দরজাটা খুলি। কেমন একটা ধরো, দরজাটা খোলা। চলো এই এই রাস্তাগুলো হয়েছে কার শরীর কি করে জানলে? কি বললো করে তো এখন আমি আমার স্কুটিটা ঘোরাই, আর চলো যাওয়া যাক। মা রেডি, আর ওদিকে বিড়ালটাও রেডি। বিড়ালটা তোমরা দেখতে পাবে না। চলো স্কুটিটা ঘুরি রেডি। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরোই, এসে পরে এদিকে কিছু বাকি আছে সেগুলোও করতে হবে। তো চাপা চাপা চাপা। মা ধরছে ক্যামেরা, আমি যেদিকে ঘুরছি মায়ের ক্যামেরা উল্টো দিকে ঘুরছি। তো যাই হোক চলো এখন যাওয়া যাক, ওখানে যেয়ে দেখা হচ্ছে। ইকেওয়াইসি করতে, তো এবার স্টার্ট করবো। শেষের দিক থেকে করবো। আর এদিকের পাহাড়টা দেখতে পাবো, মা যাচ্ছে সামনে। হেই রে, এটি কি বটে রে? ওইটি তোর কলারটা দিদি মনে বলে দে বলে দে বোনের নাম কি বলে দে। জানি না হ্যাঁ জানিস, কদি বুনিকে দেখা না এদিকে ঘুরিয়ে। দেখো এই দিকে মুখটা ঘোরা। বিটি ছা, আচ্ছা। আর তুই বিটা ছা? না আমার নাম রাজ। ওর নাম রাজ, এর নাম হচ্ছে রাজ। আর এর নাম না, এর নাম হচ্ছে বিটি ছা। আচ্ছা এ তো একে প্যান্ট পরাসনি। ও নিজে প্যান্ট পরে, যে প্যান্ট পরে পরেই থাকে। ন্যাংটো পন্দি থাকে। ও আচ্ছা, আর তোর নাম কি গো? তোর নাম কি? নিশা। আর তোর নাম কি? আমার নাম না অনন্যা। ঠিক না গো ফুচু। আছে। আচ্ছা আচ্ছা, ভাইরা সব খেলাধুলা করছে। আর এখন হ্যাঁ ক্যামেরা করতে করতে যাচ্ছি। দেখে দেখাবো পরে, এখন আমি কাজটা করে আসি। বোনটা বলছে আমাদেরকে দেখাও, ওদেরকে দেখিয়ে দেবো আসার সময়। তো চলো এখন নিজের কাজ করি, যাওয়া যাক ওদিকে। আর দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ তাল গাছ, তাল করছে আস্তে আস্তে। চলো চলো চলো।
এদিকটা অনেক বড় আছে, এদিকটা করতেই জীবনটা এদিকে সাইডে সাইডে। এটা একটা গ্রাম, এটা সেদিন সারা হয়ে গেছে। এটা কি সব গিয়ে আসুর স্কুলে পড়ে নাকি? হ্যাঁ চলো কাজ করে নি, তারপর দেখা হচ্ছে। তো এখন সেট করি কি কি লাগবে না লাগবে সেগুলো। আর মায়ের ক্যামেরা ধরো তো আমার মুখটা নাও আসতে পারে, তার জন্য সরি। এখন আমি রেডি হয়ে গেছি ইকোয়াসি করার জন্য। দেখতে পাচ্ছ আমার ট্যাবে সব ফাংশন রেডি, বোঝা যাচ্ছে না। এখন যাই দেখি কে দেয়, আগে ইকোয়াসিটা করে নিই তারপর কথা হচ্ছে। যাই হোক আমরা এসে এখানে শুরু করে দিয়েছিলাম আমাদের ইকোয়াসি করতে। আর প্রথমে খুব কমই লোক ছিল, তারপরে আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকলো। সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে কতটা ভিড় হয়েছিল। আর এই কাকাটা দেখছো নিজের বডি ফিটনেসটা দেখাচ্ছে আমাকে, আমিও দেখে নিলাম কি করব। কারণ আমি যদি আমার ফ্যামিলি পিকটা খুলে দিই তাহলে কাকার 4 প্যাকটা হার মেনে যাবে। আর আশা করি আমার ফ্যামিলি প্যাকটা আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক ওটা বলে আর নিজেকে লজ্জা দিচ্ছি নি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখতেই পারছো কি পরিমাণে ভিড়টা হয়েছে। আর এরকম ভিড়ের মাঝে যে আমি কিভাবে কাটিয়েছি এই 6-7 দিন কি বলবো। কারণ কেওয়াইসি প্রায় সবারই করতে হবে। হ্যাঁ আমাদের একটা দাদা আছে, সেই দাদাটাও করছে, তার জন্য হয়তো আমার কাছে ভিড়টা একটু হলেও কম। তো যাই হোক এরকম ভিড়ের মাঝে সেই সকাল 6টা থেকে 9টা, আবার পুনরায় বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি বসে থাকতে হচ্ছে। মুখটা আসছে না কেন রে? এই তো আসছে। তো ফাইনালি কমপ্লিট আমাদের এই কেওয়াইসি। এখন বাড়ি যাব, তো চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে।